আল্লাহর বান্দারা, ওগো যুবকেরা, ও জওয়ানেরা, আল্লাহর নবীর সাহাবা হযরত আলীকে বলেছিলেন, ওগো বাবা আলী, আমি রাসূলুল্লাহ, আমি মক্কা থেকে আমি মদিনাতে চলে যাচ্ছি, তুমি আমার ঘরে শুয়ে পড়ো। আল্লাহর নবী হুজুর আমার ঘর থেকে বার হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাড়ি চলে গেলেন। আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর হাজিরাতি। আল্লাহ নবী দেখলেন আমার আবু বকর লাগেজ পত্রগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আবু বকর, আজকে আমি আসবো বাবা, তুমি জানলে কেমন করে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে 6 মাস আগে আমাকে বলেছিলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ, আমি মক্কা থেকে বিদায় নেব, তুমি আমার সঙ্গী হবে, তুমি আমার সাথী হবে। হুজুর আমি আবু বকর সেই থেকে ঘুমাই না, আমি লাগেজ পত্রগুলো গুছিয়ে নিয়ে আমি ঘরের দরজায় দাঁড়িয়ে থাকি, কখন আমার নবী আবু বকর বলে ডাকে। আর আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই, কিয়ামতের দিনে আল্লাহ পাকের শাহী দরবারে জবাব দিতে পারবো না, জোরে হবে না। হুজুর আমি আবু বকর সেই থেকে ঘুমাই না। কোন আবু বকর সিদ্দিক? আল্লাহ রাসূল বলতেন, আমার আবু বকর বাল্যকালের বন্ধু, আমার আবু বকর জিহাদের বন্ধু, আমার আবু বকর হবে কবরের বন্ধু, আমার আবু বকর হবে কিয়ামতেরও বন্ধু। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলকে ভালোবেসেছেন, আল্লাহ পাক তার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। জোরে হবে না? আমরা সব ফুরফুরা ছিলেন মানুষ বাবা, দাদা পীরকে আমরা ভালোবাসি না? এই দাদা পীরের কলিজার টুকরা নহুজুর পীর কেবলা নাম শুনেছেন? নহুজুরের নাম কি ছিলেন? হ্যাঁ, নাজমুস সাদাত সিদ্দিকী। এই নহুজুর পীর কেবলা ঘরের ভিতরে বসে বসে আমার রাসূলের শানে নাত পড়ছেন, রাসূলের শানে কবিতা পড়ছেন। আল্লাহ রাসূলের শানে নাত পড়ার কারণে আল্লাহ রাসূল আর মদিনায় থাকতে পারলেন না। হুজুর আমার ছুটে ছুটে ফুরফুরার জমিনে হাজির হয়ে গেলেন। জোরে হবে না? একটু মন খুলে হবে না? এখন তো দলিল লাগবে, দলিল দিতে হবে। কোথায় আছে দলিল? নহুজুর পীর কেবলা জীবন চরিতে 120 পৃষ্ঠায় দেখে নেবেন। যাদের কাছে বড় মোবাইল আছে লিখবেন ফুরফুরা শরীফ পিডিএফ লাইব্রেরি, সমস্ত কিতাব আপলোড করা আছে। এই নহুজুর পীর কেবলার জীবন চরিতে দেখতে পাওয়া যায় আল্লাহ রাসূল আর মদিনায় থাকতে পারে না, হুজুর আমার ফুরফুরার জমিনে এসে হাজির হয়ে গেলেন। জোরে হবে না? দাদা হুজুর পীর কেবলা হজরাখানা থেকে বেরিয়ে হুজুর আমার দেখলে আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন, আল্লাহ রাসূলকে সালাম দিলেন, পিছনের দিক তাকিয়ে দেখেন নহুজুর দাঁড়িয়ে আছেন। দাদা হুজুর পীর কেবলা নহুজুরকে ধমক দিলেন, বাবা রাসূলের সঙ্গে বিয়াদবি করুনি তো বাবা, ধমক দিয়েছে। সকালবেলা ফুরফুরা মাটি মসজিদে আজান হয়ে গেল, সবাই নামাজ পড়তে এসেছে, নহুজুরকে দেখতে পাওয়া যায় না। একটা দুঃখ হবে না? দেখো নহুজুর পীর কেবলা সকাল হয়ে গেল, আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ভক্ত মুরিদদের ডেকে বলেছিলেন, ও আমার ভক্ত মুরিদেরা, আমি আবু বকর আমার নাজমুস সাদাতকে দেখেছো বাবা? আমার নাজমুস সাদাত কোথায় গিয়েছে? হুজুরের ভক্ত মুরিদরা বলে, হুজুর আমরা তো কেউ দেখতে পাই,
আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান সারাদিন খোঁজাখোঁজ করলেন, না হুজুরকে খুঁজে পেলেন না। হুজুর আমার মাগরিবের নামাজ পড়লেন, হুজুর আমার জিকির আজকার করলেন, হুজুর আমার দেখতে পাওয়া যায় এশার নামাজ পড়ে ঘরের ভিতরে চলে গেলেন। আল্লাহর ওলি ঘরের ভিতরে গিয়ে মনটা একটু মদিনার দিকে করে দিয়েছেন, নজরটা মদিনার দিকে করে কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার নাজমুস সাদাত কোথায় গিয়েছেন? আমার নাজমুস সাদাত আপনার সাথে কি বেয়াদবি করে ফেলেছেন? ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার একটু ঘুমিয়ে গিয়েছেন। হুজুর আমার স্বপ্ন দেখেন, আল্লাহ নবীর স্বপ্নের ভিতরে জানিয়ে দিলেন, ও বাবা আবু বকর, তোমার নাজমুস সাদাতকে কেন ধমক দিলে বাবা? আমি রাসূলুল্লাহ তোমার নাজমুস সাদাতকে এত ভালোবাসি, এত মহব্বত করি। তোমার নাজমুস সাদাত ঘরের ভিতরে বসে বসে আমার নামে নাচ পড়ছিল। আমি রাসূলুল্লাহ আর মদিনায় থাকতে পারি না, আমি ফুরফুরা জমিনে এসে হাজির হয়ে গেলাম। বাবা তোমার নাজমুস সাদাতকে যদি পেতে হয়, আমার আওলাদ বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে খোঁজ করো। দাদা হুজুর পীর কেবলা খোঁজ করলে দেখতে পাওয়া যায় ফজরের নামাজের পরে না হুজুর পীর কেবলা বাড়ির সামনে ঘোরাঘুরি করিতেছেন। জোরে হবে না? আল্লাহর বান্দারা, ওগো যুবকেরা, ও নওজওয়ানেরা, আল্লাহকে ভালোবাসুন, নবীকে মহব্বত করুন। আল্লাহ নবীকে যারা ভালোবেসেছেন, আমার আল্লাহ পাক তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা বাংলায় 1337 সালে হুজুর আমার বললেন, বাবারা আমি হজ পাকে যাব। বাংলায় 1337 সালে দাদা পীর কেবলা বললেন, বাবা আমি হজ পাকে যাব, তোমরা কি আমার সাথে যাবে? দাদা হুজুর পীর কেবলা অনেক ভক্ত মুরিদ ছিলেন, তার ভিতরে ছিলেন দাদা হুজুরের দুই কলিজার টুকরা আমার বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লামাদের নাম শুনেননি আপনারা? হ্যাঁ, তিনি কে ছিলেন? আল্লামা হুজুর ছিলেন দাদা হুজুর পীর কেবলার প্রধান খলিফা। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? এই দাদা হুজুর পীর কেবলা এই তিনজন মানুষকে নিয়ে হুজুরের ভক্ত মুরিদদের নিয়ে হুজুর আমার চলে গেলেন হজ পাকে। আল্লাহর কাবা তওয়াফ করছেন, আল্লাহ পাকের কাবা হুজুর তওয়াফ করছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। আল্লাহর ওলি কাঁদেন, আল্লাহ আমি বাংলার আবু বকর এসেছি, আল্লাহ আমার মনে বড় আশা, আমি একটা রাত আমার রাসূলের রওজার ভিতরে থাকিতে চাই। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? দাদা হুজুর কোথায় থাকবে? রাসূলের রওজার ভিতরে থাকিতে চায়। দাদা পীর কেবলা হুজুর আমার দোয়া করে আরবের বাদশার কাছে চলে গেলে, বাবা বাদশার নামদার আমি বাংলার আবু বকর এসেছি, আমাকে একটা বার পারমিশন করিয়ে দেবে? বাদশা বললেন, হুজুর পৃথিবীর কোন মানুষের জন্য থাকার পারমিশন নাই, আমি আপনাকে পারমিশন করতে পারবো না। দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার আবার চলে আসলেন, কাবার গেলাম ধরে কাঁদে, আল্লাহ আমি বাংলার আবু বকর এসেছি। এবার একটু আস্তে বলো, আস্তে বলো। আল্লাহ অসুবিধা হচ্ছে আপনাদের? আমি কি ছেড়ে দেবো? দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার আওয়াজ চলে গেলেন, কাবার গেলাম ধরে কাঁদে, আল্লাহ আমি বাংলার আবু বকর এসেছি, আল্লাহ আমার কি আশা পূরণ হবে না? আল্লাহ আমার দোয়া কি কবুল হবে না? আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার আওয়াজ চলে গেলেন, ও বাবা বাদশাহ আল্লাহ আমি বাংলার আবু বকর এসেছি, আমার মনে বড় আশা, আমি একটা রাত আমার
আমার রাসূলুল্লাহ রওজার ভিতরে তাকিয়ে যায় বাবা বাদশাহ নামদার আমাকে একটা পারমিশন করিয়ে দাও দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এই কথাটা বলার কারণে বাদশা বলে হুজুর পৃথিবীর কোন মানুষের জন্য থাকা পারমিশন না আমি আপনাকে পারমিশন করতে পারবো না হুজুর আপনি চলে যান আমি আপনাকে পারমিশন করতে পারবো না আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান হুজুর আমার কাঁদতে কাঁদতে চলে আসলেন আল্লাহর ওলি কাবাতে ঘুমিয়ে পড়েছেন গভীর রাত হয়ে গেল আল্লাহ নবী আর থাকতে পারে না হুজুর আমার স্বপ্নের ভিতরে জানিয়ে দিলেন ও বাবা বাদশা নামদার আমার বাংলার আবু বকর এসেছে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকরের জন্য আমার রওজায় থাকা পারমিশনটা করিয়ে দাও কে বললেন আল্লাহর রাসূল স্বপ্নের ভিতরে বলে বাদশা আমার বাংলার আবু বকর এসেছে সকাল হয়ে গেল ফজরের আযান হয়ে গেল হুজুর আমার নামাজ পড়ে বাদশার কাছে চলে গেলেন বাদশা নামদার হুজুরকে দেখে দাঁড়িয়ে গেলেন ওগো আল্লাহর ওলি হুজুর আপনি যান আমি আপনাকে কি পারমিশন করব স্বয়ং রাসূলুল্লাহ আপনাকে পারমিশন করিয়েছেন দাদা হুজুর পীর কেবলা বললেন বাবা আমার সঙ্গে অনেক ভক্ত এসেছে আমি সবাইকে নিয়ে যেতে পারবো না আমি 8 জনকে নিয়ে যেতে চাই বাদশা বলে হুজুর যান ওই 8 জনকে পারমিশন করিয়ে দিলাম তাহলে হবে না সারা রাত ধরে হুজুর আমার কথোপকথন করে ফজরের আগে নেমে আসে হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায় আল্লাহর ওলি ভক্তরা জিজ্ঞাসা করেছিলেন হুজুর আপনি কাঁদে কেন বলুন না তারা হুজুর পীর কেবলা বলেছিলেন ও বাবা আমার ভক্ত মুরিদেরা আমি আবু বকর আমি কাঁদি আমার জন্য না আমি আবু বকর আমি কাঁদি আমার জন্য না আল্লাহ আবু বকরের দোয়া কবুল করে নিয়ে আবু বকরের আশাটা আল্লাহ পূরণ করে দিয়েছে অত বক্তব্য কেন ভাই এসো স্টেজে এখানে বসে ও আল্লাহ বান্দারা ও যুবকেরা ও জওয়ানেরা যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা হয় সেখানে আল্লাহ পাকের ফেরেশতারা হাজির হয়ে যায় বিয়াদবি করনি বাবা আল্লাহর বান্দারা আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান বললেন বাবা আমি আর একটা জায়গায় যেতে চাই তবে আমার সঙ্গে সবাই যেতে পারবে না আমার সাথে 3 জন মানুষ যাবে আমার সঙ্গে 3 জন মানুষ যাবে আমার 2 কলিজার টুকরা আমার বড় মাওলানা সাহেব হুজুর কোথায় যাবে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা কবরটা জিয়ারত করতে যাব কোথায় যাবে আম্মা জান খাদিজাতুল কুবরা কবরটা জিয়ারত করতে বাবারা সবাই যেতে পারবে না আমার সাথে 3 জন মানুষ যাবে আল্লাহ বান্দারা কোন আম্মা জান খাদিজাতুল কুবরা ও আল্লাহ বান্দারা নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুর আমার পাহাড়ের উপরে হুজুর আমার গুহার ভিতরে আল্লাহ তাআলা মশগুল হয়ে যায় হুজুর আমার আল্লাহ তাআলা মশগুল হয়ে যায় আম্মা জান খাদিজাতুল কুবরা ভাবলেন আল্লাহ নবীর কাছে পানি নাই আল্লাহ নবীর কাছে খরমা নাই আল্লাহ নবীর কাছে খাদ্য নাই
আমি খাদিজা আমার নবীকে যতক্ষণ পানি পান না করাতে পারবো, খোরমা খেতে না পারবো, আমি খাদিজা আমি ততক্ষণ পানি পান করবো না, আমি খাদিজা ততক্ষণ পান করবো না। ও আল্লাহ বান্দারা, আম্মা জান হাজরাত খাদিজাতুল কুবরা মশকে করে কিছু পানি নিলে, কিছু খোরমা নিলে, কিছু খাদ্য নিলে, গভীর রাত নিশুতি রাতে কোনো বেঈমান কোনো বেদিন জেগে না, আম্মা জান ঘর থেকে বার হয়ে দেখে কোনো বেঈমান বেদিন আজ জেগে না, সবাই ঘুমিয়ে গিয়েছে। আম্মা জান হাজরাত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ছুটে ছুটে পাহাড়ের কাছে চলে গিয়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ পাক আমি খাদিজা আল্লাহ আমার নবীর কাছে পানি না, আল্লাহ আমার নবীর কাছে খাদ্য না, আমি খাদিজা ততক্ষণ পানি পান করব না, আমার নবীকে যতক্ষণ আমি খাওয়াতে না পারবো। আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহর কাছে দোয়া করে আম্মা জান পাহাড়ের উপরে হাত দিতে 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 পাহাড়ের উপরে উঠে আল্লাহ নবীকে খোঁজ করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা আপনার জন্য এসে গিয়েছি, হুজুর একটাবার কথা বলুন, হুজুর একটাবার সাড়া দেন, আমি খাদিজা আপনাকে খুঁজে পাই না, আপনাকে দেখতে পাই না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কোথায় আছেন? আল্লাহ নবী দোয়া শেষ করে দিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে এসে বললেন, ও আমার বিবি আয়েশা, ও আমার বিবি খাদিজা, তুমি কেমন করে আসলে বলো না, কোনো বেঈমান কোনো বেদিন তোমায় দেখতে পায় না, না ইয়া রাসূলুল্লাহ কোনো বেঈমান বেদিন আমায় দেখতে পায় না, আমি সবাইকে লুকাতে 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 আমি আপনার কাছে এসে হাজির হয়েছি। আম্মা জান খাদিজাতুল কুবরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা, আপনি কি আপনার উপরে, আপনি কি আমার উপরে খুশি আছেন, আপনি কি আমার উপরে রাজি আছেন? আল্লাহর রাসূল বলেছিলেন, ও বিবি খাদিজা, আমি তোমার উপরে একা খুশি না, স্বয়ং আমার আল্লাহ পাক তোমাকে সালাম জানিয়েছে। আল্লাহ তোমাকে সালাম দিয়েছে বাবা, আর আমার কাছে সালাম দেয় বলে আচ্ছা উল্টো মারে না বাবা, জান্নাত হবে বলে মনে হচ্ছে নাকি? অত সহজ আল্লাহর বান্দারা, ওগো যুবকেরা, ও মায়েরা বোনেরা, আম্মা জান খাদিজাতুল কুবরা কবরের পাশে চলে গেলে দাদা হুজুর পীর কেবলা, হুজুর আমার দোয়া করে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুররা আমিন আমিন করে। দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, ও বাবা মাওলানা, একটা বার চোখটা বন্ধ করে দাও বাবা, বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা চোখটা বন্ধ করে দিলেন। দাদা হুজুর জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা বড় মাওলানা, তোমার চোখে কিছু দেখতে পাও? বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা বলেছিলেন, হুজুর আমি রুহুল আমিন দেখতে পাই। আম্মা জান খাদিজাতুল কুবরার কবর থেকে একটা নূরানি আলো আসমানের দিকে চলে গেল, জোরে হবে না? তাহলে আল্লাহ আমাদের কার ভালোবেসেছে? আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেছে। ভাই আমার বাবাজিরা, আমাদের সেই আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে।
তবে আমরা যারা নামাজ পড়ি বাবা, আমরা নামাজ পড়ে পড়ে কপালে আমাদের কালো দাগ হয়ে গেছে, অথচ আমাদের সন্তান, আমাদের মেয়ে, আমাদের বিবিরা নামাজ পড়ে না। এর জন্য কি আমরা দায়ী না বাবা? আমার ভাইয়েরা, আমার যুবকেরা, নামাজ পড়তে হবে বাবা। নামাজ না পড়লে আল্লাহর পাওয়া যাবে না। আর আল্লাহর পেতে গেলে বান্দার বেশি বেশি আল্লাহর ভয়ে কাঁদতে হবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলছে, বান্দা যে মাথাটা আমার কাছে সেজদায় চলে যায়, আমি আল্লাহ ওই মাথাটা কারোর কাছে বেইজ্জত করতে দেব না। একবার জোরে হবে না? আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আল্লাহর যারা মাহবুব বান্দা হয়েছে, আল্লাহ যারা আল্লাহর হয়ে গেছে, আমার আল্লাহ সেই বান্দারই হয়ে গেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আজকে দেখেন সমাজের মাটিতে আল্লাহ আমাদের যা দিয়েছিলেন আস্তে আস্তে সব কেড়ে নিচ্ছে। আমার ভাইয়েরা, এর একটাই কারণ হলো আমরা মাবুদকে ভুলে গিয়েছি, দুনিয়ার মানুষের পাগল হয়ে গিয়েছি, অর্থের পিছনে আমরা ছোটাছুটি করছি। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আল্লাহ আমার এমন সময় দিয়েছে বাবা, সব ঘুমিয়ে চেয়ারে ঘুমাচ্ছে। আল্লাহ চেয়ারে ঘুমিয়ে পড়েছে, কি করে হবে? আল্লাহ সারা জল দেওয়ার কি দরকার? 12টা 1টা ঠিক আছে, সব খাটাখাটি শরীর, সবাই তো চাকরি করে নাকি? ভুল বলছি আমি নাকি? 12টা থেকে 1টা ঠিক আছে, সারা রাতে জলসা, ওই রাত 2টোর পর থেকে 3 জন নিয়ে সারা রাত রস করতে হবে। ফজরের পরে যদি আল্লাহ 2টো লোক পাঠায়, এই হবে। কি বুঝলে? আল্লাহ পাকের শুকর, এই অবস্থা অনেক লোক আছে এই ক্যানিং এর দিকে 3 জন 4 জন বসে থাকবে, রাত 2টো থেকে চোখ বুজিয়ে ওয়াজ করতে হবে, কেউ নেই বলো, সব ঘুমিয়ে পড়ি। ফজরের এবার কিয়াম হবে, আরে আল্লাহ একটা লোক জাগা দেওয়া যাবে না। কেন? ওই টাওয়ার ঘর তো কি হবে? আজকে একটা রাত যদি আমরা জাগতে না পারি, আল্লাহর মহব্বতে কাটাতে না পারি, কবরে কি দেখাবো আমরা? হ্যাঁ, এখানে তো বুড়ো হাবড়া লোক, তাও দেখতে পাচ্ছি না, সব ঘুমিয়ে পড়ি, একটা দুটো আছে। আল্লাহ বান্দারা, ওগো যুবকেরা, ও জওয়ানেরা, কিয়ামতের দিনে এই দৃশ্যটা মনে পড়বে। আল্লাহ পাক যদি জলসায় একটা রাত জাগিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দরুদ শরীফ পড়তা না জানি, আজকে কবর মনে হয় আমার সাথে ভালো ব্যবহার করে। এখন মনে হয় হলো, যখন টান টান হয়ে যাবে, কবরের দেওয়ার পরে খেলা শুরু হবে, তখন বসবে বাবা। আল্লাহর বান্দারা, একটা নেকি কেউ দেবে না, একটা নেকির জন্য, একটা নেকির জন্য বান্দা জাহান্নামী হয়ে যাবে। ওই বান্দাটা ছুটে ছুটে মায়ের কাছে চলে যাবে, আম্মা জান একটা নেকি দাও মা, আমি একটা নেকির জন্য আমি জাহান্নামী ঘোষণা হয়ে গিয়েছি। মা বলবেন, বাবা ছেলে, আমি তোমায় চিনতে পারি না, তুমি আমার সামনে থেকে চলে যাও। আব্বা বলবে, চিনতে পারি না। বিবি বলবে, চিনতে পারি না। আল্লাহ বান্দা তখন ছুটে ছুটে আল্লাহর কাছে চলে যাবে। ওগো রব্বুল আলামিন আল্লাহ, একটা নেকির জন্য আমি আমার মায়ের কাছে গিয়েছিলাম, আমার মা আমার নেকি দিল না, আমার আব্বা নেকি দিল না, আমার বিবি বাচ্চা আমার নেকি দিল না। আল্লাহ আপনি জাহান্নামা সার্টিফিকেটটা আমাকে দিয়ে দাও, আমি জাহান্নামায় যেতে চাই। আল্লাহ বলবে, বান্দা না না, তোর আব্বা তোকে ফিরিয়ে দিতে পারে, তোর মা তোকে ফিরিয়ে দিতে পারে, ও আমার বান্দা তোমার বিবি তোমার ফিরিয়ে দিতে পারে, তবে আমি আল্লাহ আমার যে দয়া আমার যে মায়া বেশি, আমি তোকে ফিরিয়ে দেব না। আল্লাহ পাক আবার দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা একটা নেকি আমার মহল্লায় তোলা আছে, আমার বান্দার নেকিটা নিয়ে আমার বান্দা
নেকির পাল্লায় চাপিয়ে দাও আমার বান্দা নেকির পাল্লাটা ভারী হয়ে যা আমার বান্দা জান্নাতে চলে যা আল্লাহ বান্দা তখন বলবে ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই নেকিটা কোথাকার নেকি আল্লাহ আল্লাহ পাক তখন বলবে ও বাবা বান্দা একদিন গভীর রাতে রে বসে 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 আমি আল্লাহ একদিন গভীর রাতে রে বান্দা তোমার জবান দিয়ে একবার আল্লাহ 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 শব্দ বার হয়েছিল আমি আল্লাহ ওই শব্দটা ফেলে দেয় না আমি আমার আরশ মহল্লায় তুলে রেখেছিলাম আমার বান্দা আমি আল্লাহ খুশি হয়ে তোমার নেকি পাল্লায় চাপিয়ে দিলাম তুমি আমার জান্নাতে চলে যাও বাবা এখন মনে হবে না বলো চাচা খেলা হবে রাস্তায় কবরে দেওয়ার পরে খেলা হবে হ্যাঁ আরে কি খেলা দুনিয়ার খেলা না বলো কবরে খেলা শুরু হবে বিষাক্ত সাপ দেবে দুর্মুজ দিয়ে মাথা ফাটিয়ে দেবে অনেক কিছু হবে কেউ রেহাই করবে কেউ হবে না আমার বিবি আমার মা বাপ সব আমার দুনিয়ায় কিন্তু কবরে যাওয়ার পরে কেউ আমার বাবা এখন তো শেষ সময় পড়ে গেছে শেষ জামানা চলে এসেছে বাবা সব মস্তান হয়ে গেছে কেউ কারোর কথা আর দাম দিচ্ছে আল্লাহ বান্দারা ওগো যুবকেরা ও জওয়ানেরা আমি যে কথা বলছিলাম আল্লাহর ওলি বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা দাদা পীর কেবলার সাথে নোয়াখালীর জলসায় গিয়েছেন আসরের নামাজে সময় হয়ে গেল দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন আয় নোয়াখালী আলেমেরা আজকে আসরের জামাতে ইমামতি করবে আমার বড় মাওলানা সাহেব চল যাও যাও তুমি অনেকক্ষণ বসে রয়েছো যাও দাদা হুজুর বললে বাবা আজকে আসরের জামাতে ইমামতি করবে আমার বড় মাওলানা সাহেব দাদা হুজুর আল্লাহ হুজুর নাম ধরে ডাকতেন না কি বলতেন বড় মাওলানা বলতেন বাবা সব এর অবস্থা কেন মনমতি ভালো নেই না কি বলো ভাই মনমতি ভালো স্বামী স্ত্রী ঝামেলা যেরকম হয় না এরকম লিখবি সব আবার কি হচ্ছে একবার কলেমা জিকির লা ইলাহা জোরে জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা আমার যুবকের আজকে আমারও মনমতি ভালো নেই আমি নিজেই তো আমারও ভালো নেই ওই মসজিদে বসে আছি তা আমার মোবাইল যা গালাগালি করছে আল্লাহ আমার বাপের জন্মে এরকম গালাগালি শুনিনি আজকে আমার আর একটা জলসা ছিল এই উলবেড়িয়া জলসা ছিল জলসাটা আমি মিস করেছি এটা আমার কপালের দোষ আমার নসিবের দোষ জানি না হয়ে গেছে এখন ওদের কাছে আমি জবাব দিতে পারছি না আমার কোনো বক্তাও নেই আমি শেষ বক্তা আমি ওদের কি করে বুঝাবো সে বলতে পারছি শুধু বলতে কোথায় আমি জল শুনতে পারছি না ওই ফোনটা দিলাম না আরম্ভ করি বলো শুরু হয়ে গেছে আর আমি জীবনে জলসা মিস করি এটা আমার আল্লাহ আমি আল্লাহর কাছে লাখ শুকরিয়া যদি আমি যেতে না পারি আমি সিলাইন দিয়ে জলসা গেছি রেকর্ড আছে আমার জীবনে সিলাইন চলছে বলো তাও জলসা গেছি কেন হুজুরকে বিশ্বাস করেন
এখন আর হুজুরদের বিশ্বাস করে না। কমিটি মনে করে হুজুর মনে হয় টাকা বেশি হয়ে গেছে, ওই জায়গায় জলসা গেছে। ভুল বলছি আমি নাকি? সিলাই চলছে তখন জলসা করছে, ওই তো ভাই জলসা করতে হবে, আমি বাড়ি যাব কেন? তোমাদের ভিডিও করে দেখালাম, তাও বিশ্বাস করলে না, আবার এসছে তো। বাবা আমরা তো নিজেরাই তো আমল করিনি, তো শ্রোতারা কি হবে? কি বুঝলে? আমরা নিজেরাই তো নামাজ পড়িনি, তা আমল হয়? আল্লাহর বান্দারা, ওগো যুবকেরা, বেশি বেশি করে আল্লাহর কাছে কাঁদো। গভীর রাত্রে মাবুদকে ডাকুন, মাবুদ তুমি ছাড়া আমাদের কেউ না। ওগো মায়েরা, বোনেরা, আমার আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, মা আল্লাহকে ভয় করো। গভীর রাত্রে আল্লাহকে ডাকো, আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। এই যে শাবান মাসের 15 তারিখে রাত আছে বাবা, আল্লাহ রাসূল বলেছেন এই রাতটা যারা সারা রাত জেগে নফল নামাজ পড়বে, নফল নামাজ পড়বে, দরুদ পড়বে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, ফজরের আগে দোয়া করবে, তারপরে ফজরের নামাজটা পড়বে, আল্লাহ চাইলে আল্লাহ ওর জীবনটা খুলে দিতে পারে। জোরে হবে না? এটি কবর জিয়ারত হয় ভাই, হ্যাঁ হ্যাঁ, কবর জিয়ারত সকাল সকাল করে নেয়, মাগরিবের নামাজের পরে 2 রাকাত নামাজ পড়ে নেয়, আর সারা রাত বান্দার খুঁজে পাওয়া যায় না। ভুল বলছি আমি নাকি? হ্যাঁ, ও আল্লাহ বান্দারা, আল্লাহকে যদি ভালোবাসতে হয়, আল্লাহকে যদি ভয় করতে হয়, ভয় করার মতন ভয় করো। আল্লাহর বান্দারা, আল্লাহর ভয়ে এই চোখ দিয়ে যদি 2 ফোঁটা চোখের পানি পড়ে, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক এই 2 ফোঁটা চোখের পানির ওসিলা করে আল্লাহ পাক দয়া জান্নাত দিতে পারে। জোরে হবে না? তবে আজকে আমাদের আল্লাহর ভাই উঠে গেছেন। ওগো বাবাদিরা, ওগো মায়েরা, বোনেরা, তবে শুনে রেখে দাও বাবা, যেন বিবিদের কাছে বড় মোবাইল দিও না। হ্যাঁ, বিবিদের কাছে যেন বড় মোবাইল দিও না, থাকবে না বলো বাবা। এখন যা জামানা পড়েছে, মোবাইল সবচেয়ে ক্যান্সার রোগ দাঁড়িয়ে। এই গ্রামের একটা যুবক বোম্বাইতে কাজ করে, তার 2টো বাচ্চা আছে, তার মা বাপ আছে, বাপটা চোখে দেখতে পায় না, মাকে রেখে বাবা বোম্বাইতে কাজে গিয়েছেন। বিবি বলছেন আমার একটা বড় মোবাইল কিনে দিতে হবে, কিছু টাকা পাঠিয়েছে, মোবাইলটা কিনেছেন। আর এখন টোটো গাড়ির সিম পাওয়া যায়, আসে না টোটো গাড়ির সিম? এখন রাজনীতি হয় না, টোটো গাড়ি বাড়ি আসে। টোটো গাড়ির সিম নেবার পরে দেখতে পাওয়া যায় ওর বিবি পরকিয়া করে 2টো বাচ্চা রেখে চলে গেছে। ভুল বলছি নাকি? হ্যাঁ, চাচা নামাজ পড়ে পড়ে চাচার কপালে কালো দাগ হয়ে গেছে, চাচার তসবিহ টেনে টেনে চাচার হাত শুরু হয়ে গেছে, অথচ চাচার মেয়ের পাড়া নিয়ে এখনো কমেনি। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন মা বাপ যদি ভালো হয়, সন্তান বাবা ভালো হয়। বাবা দেখতে পাওয়া যায় শাশুড়ি তো ভালো বোঝে না, শাশুড়ি বলেছেন বৌমা এই টোটো গাড়ির ভেতরে উঠে কি করছো? বোঝে না, বৌমা বলছে আর থাকবো না, তোমার ছেলের ঘর করবো না। বাপের বাড়ি গিয়ে বাবা কোর্ট থেকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে। কি বুঝলে? বলো থাকবে না বলো বাবা, সব শেষ হয়ে যাবে। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী বলেছেন মায়েরা বোনেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী বলেছেন মেয়েরা জান্নাতে যাওয়ার বড় সুবিধা। আল্লাহ রাসূল বলেছেন মেয়েদের কটা প্রশ্ন করা হবে, নিজের স্বামীর খেদমত করেছিলেন, নিজের স্বামীর কথা অনুযায়ী চলেছিলেন, পর্দা করেছিলেন, সন্তানগুলো মানুষ বানিয়েছিলেন, শ্বশুর শাশুড়ি মহব্বত করেছিলেন, জান্নাতে যাও। বাবা এখন আর স্বামীর দাম দেয় বলে মনে হচ্ছে না, তবে এখানকার মা বোনরা ভালো। আমি বসিয়াটে কথা বলছি, এখন তো ভান্ডারে টাকা ঢুকতেছে, বলছে তোমার টাকা দরকার নেই, আমি বাজারে চলে গেলাম। কি বুঝলে? নামাজ পড়ো জান্নাত হবে না। ও আল্লাহ বান্দারা,
আল্লাহ নবী বলেছেন মায়েরা বোনেরা শুনে রেখে দাও, তোমার স্বামী যখন বাড়িতে না থাকে, তোমার স্বামীর বন্ধু যদি তোমার স্বামীর খোঁজে আসে, আল্লাহ রাসূল বলেছেন ওগো মা বোনেরা, তোমার জবানটা তো কর্কশ ভাষায় জবাব দেবে, তোমার স্বামীর বন্ধু যেন পিছিয়ে যায়। কর্কশ ভাষায় জবাব দিতে বলেছেন। আর আমার মায়েরা বোনেরা এরা মহব্বত করে ডাকে বাবা। আল্লাহ রাসূল বলেছেন ওই বাবা তোমার স্বামীর বন্ধু যদি তোমার গলার আওয়াজটা শুনে যদি ওর মনের ভিতরে কুধারণা কাটে, আল্লাহ রাসূল বলেছেন উভয় জাহান্নামে যাবে। বলতে হুজুর সন্তান ভালো হচ্ছে তো হবে কি করে, ওর প্রোটেকশন ভালো তো। আল্লামা হুজুর কিতাবে লিখেছেন মুসলমানেরা পূজো যেতে পারে না, মুসলমানেরা মেলায় যেতে পারে না। বসিরহাটে আল্লামা হুজুর মাওলানা ফতোয়ার কিতাবে লিখেছেন যারা পূজো দেখতে যায় এরা কাফের হয়ে যায়। কে বলেছে? আল্লামা হুজুর লিখেছিল, আমি বলছি না। আল্লামা হুজুর লিখেছেন যারা পূজোর মণ্ডলে যায়, যারা মেলা দেখতে যায় এরা কাফের হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, ওই অবস্থায় মেলামেশা করলে ওর পেটে যা বাচ্চা হয় হারামজাদা তৈরি হয়। আল্লাহর বান্দারা ভোলামায় বলবেন না, চলো আগে যারাই আল্লাহর আলী হযরত কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা যা কেমন আম্মা ছিলেন, আর আমাদের মায়েরা কেমন বাবা। মাগরিবের আজান হয়ে গেল, আমার মায়েরা বড় মোবাইলটা নিয়ে বসে যায়, পাশে ওর ছোট সন্তান তারা সেও বাবা মোবাইল দেখা শিখে গেছে। বলেন না মোবাইল আপনি দাও তো মোবাইলটা আল্লাহর বান্দারা আল্লাহর ওলি হযরত কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান কেমন ছিলেন। আল্লাহর ওলি হযরত কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি বয়স যখন 8 বছর, আম্মা জান মাদ্রাসায় দিয়ে এসেছেন, মাদ্রাসা থেকে বাড়ি এসেছেন। আম্মা জান বললেন ও বাবা কুতুবউদ্দিন একটা বার নামাজ পড়ে নাও, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তোমাকে খেতে দেবে। আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকি বাড়ি এসে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আর মা সুন্দর করে রুটি বানিয়ে দুধগুলো গরম করে ঘরের ভিতরে রেখে এসেছে। আল্লাহর ওলি হযরত কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নামাজ পড়ে নিলেন, হুজুর আমার দোয়া করে নিলেন, হুজুর আমার দোয়া শেষ করলেন। আম্মা জান বলেছিলেন ও কুতুবউদ্দিন ঘরের ভিতরে দেখো না বাবা, কোথাও না কোথাও খাদ্য পাওয়া যাবে। আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকি দেখলেন সুন্দর করে গরম দুধ আর রুটি বানানো আছে। আল্লাহর ওলি খেয়ে নিলেন। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন পার হয়ে গেল। আম্মা জান একটু বাইরে গিয়েছেন, আসতে বড় লেট হয়ে গেল। আম্মা জানে মনে পড়ে গেল আল্লাহ আমার কুতুবউদ্দিন তো নামাজে রত, আল্লাহ আমার কুতুবউদ্দিন তো দোয়ায় রত, আল্লাহ পাক আমার কুতুবউদ্দিন নামাজ পড়বে, আজকে তো আর খাদ্য পাবে না, আজকে আর খাদ্য পাবে না। আমার কুতুবউদ্দিন মনে হয় আর নামাজ পড়বে না, আমার কুতুবউদ্দিন আর দোয়া করবে না। আম্মা জান আল্লাহর কাছে স্মরণ করেছেন, আল্লাহ পাক আমার ইজ্জতটুকু রক্ষা করো আল্লাহ, আমার কুতুবউদ্দিন নামাজে রত আল্লাহ। ও আল্লাহর বান্দারা মা আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বাড়ি এসেছেন, এসে দেখে না আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকি ঘুমিয়ে গেছেন। মা দেখলেন ঘুমিয়ে পড়েছেন, সুন্দর করে তাড়াতাড়ি দুধগুলো গরম করলেন, রুটিটা বানিয়ে আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকি মাথার কাছে বসে বসে ডাকে বাবা কুতুবউদ্দিন উঠে বড় বাবা। আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি চোখটা খুলে বলেন আম্মা জান আমি কুতুবউদ্দিন ঘুমাই না, আম্মা জান আমি কুতুবউদ্দিন
জেগে আছি আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান আর থাকতে পারে না। আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকি বললেন ও বাবা কুতুবউদ্দিন খেয়ে নাও বাবা, খেয়ে নাও বাবা। আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকি বলেছিলেন আম্মা জান আমি কুতুবউদ্দিন ক্ষুধার্ত না মা, আমি কুতুবউদ্দিন খাদ্য খাবো না। আম্মা জান আমি এতদিন যে খাদ্য খেতাম এটা দুনিয়ার খাদ্য মা, তবে আমি কুতুবউদ্দিন আজকে যে খাদ্য আমার আল্লাহ খাইয়েছেন আমি কুতুবউদ্দিন আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। কার দোয়া? মায়ের দোয়া। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আমাদের জীবনগুলো পরিবর্তন করুন। আমাদের সন্তানগুলো ওদেরকে নামাজি বানান, ওদেরকে একটু কোরআন শিক্ষা দেন। আমাদের জীবন তো হয়ে গেছে বাবা, আমাদের জীবন ফুরিয়ে গেছে। কবে ডাক আসবে আমরা কেউ জানি না। তবে সন্তানগুলো যদি আলেম হয়, সন্তানগুলো যদি হাফেজ হয়, আলেম সন্তান কবরের পাশে দাঁড়িয়ে হাত উঠিয়ে দোয়া করলে আল্লাহ পাক ওই দোয়াটুকু কবুল করে নেয়। যদি হবে না, একটু মন খুলে হবে না। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আপনার সন্তানটাকে মক্তবে পাঠিয়ে ওকে একটু কোরআন শিক্ষা দিও। এখানে মক্তব আছে বাবা? আছে? হ্যাঁ, একটু মক্তবে পাঠিয়ে আমার মায়েরা বোনেরা সন্তানগুলোকে একটু মক্তবে পাঠিয়ে ওদের কোরআন শিক্ষা দিও, নামাজ শিক্ষা দিও। ওই সন্তান যদি মা বাপের জন্য হাত উঠিয়ে কাঁদে, আমার আল্লাহ চাইলে বাপ মার গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিতে পারে। যদি হবে না, আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও জওয়ানেরা, আমি বিদায় নেব, চলে যাব বাবা, আর বেশিক্ষণ থাকবো না বাবা। আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন আমাদের জীবন পরিবর্তন করে দেয়। কেননা আল্লাহর বান্দা যখন আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে কাঁদে, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক ওই বান্দা জীবনে গুনাহ মাফ করে দেয়। জোরে হবে না? তবে শর্ত হলো বাবা, নামাজি হতে হবে, ইমানদার হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে। পরের ফাঁকি দিলে হবে না, পরের উপরে জুলুম করলে হবে না, পরের উপরে বাবা গীবত কাল্লা করলে হবে না। আজকে আমরা নামাজ পড়ি, লোকের উপরে হিংসা করি, নামাজ পড়ি লোকের উপরে জুলুম করি বাবা, ও নামাজ পড়ে লাভ হবে? আল্লাহর বান্দারা, ওগো যুবকেরা, ও জওয়ানেরা, নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মসজিদ নববীতে বসে আছেন। একজন সাহাবা টুক 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 করে হেঁটে আসেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, তোমরা কি জান্নাতি মানুষ দেখেছো বাবা? নবী আমার পরপর 3 দিন বললেন। একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন না, আমার ওই সাথী ভাই কি আমল করে? আপনি জান্নাতি বললেন, আমি ওনার সাথে ওনার বাড়িতে যেতে যাই। আল্লাহ নবী সাহাবা ওই সাহাবীর সাথে চলে গেলেন। বাড়িতে চলে গিয়ে দেখলেন না, উনি তাহাজ্জুদের নামাজ পড়লেন, আবার বাবা ফজরের নামাজ পড়ে মসজিদে এসেছেন। আল্লাহ নবী সাহাবা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না না, বাড়তি কোনো আমল দেখলাম না, আপনি জান্নাতি বললেন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, আমার ওই সাহাবার বাড়তি কোনো আমল না থাকতে পারে বাবা, তবে আমার সাহাবীর ভিতরে অনেক ভালো গুণ ছিল। ওর হাত দ্বারা, ওর জবান দ্বারা, ওর পা দ্বারা ওর আহলে বর্গ কষ্ট পায় না, ওর প্রতিবেশী কষ্ট পায় না। তাই আমি রাসূলুল্লাহ ওকে জান্নাতি ঘোষণা করেছি। জোরে হবে না বাবা? নামাজ পড়লে জান্নাত হবে না বলো? নামাজ পড়তে হবে,
সাথে সাথে আল্লাহর ভয় করতে হবে, জীবন পরিবর্তন করতে হবে। আল্লাহ আমাদের সকলকে শোনা বলা থেকে আমল করার তৌফিক দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যতটুকু বলালেন তার উপরে যেন আমল করার তৌফিক দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়ের নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ আমার আপনাদের দোয়ায় দুটো সন্তান দিয়েছেন। আমার একটা সন্তানের বয়স 13 বছর। আমার সন্তানটা বড় অসুস্থ হয়ে আছে, একটু আল্লাহ ওকে 23 পারা হাফেজ আল্লাহ করিয়ে নিয়েছে। জ্বর আসার কারণে বুকের ভিতরে কি একটা ইনফেকশন হয়ে গেছে। একটু দোয়া করবে আল্লাহ যেন তাকে সুস্থ করে মোকাম্মল হাফেজ বানানোর তৌফিক দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তানগুলো আলেম হাফেজ বানানোর মতো তৌফিক দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, বিদায় নেব, আমার জন্য দোয়া করবেন। দুঃখ পেলেন না তো বাবা আমার উপরে? আমার ভাইয়েরা, আমি বসিরহাট থেকে এসেছি, অনেক কষ্ট করে এসেছি, আবার ফিরে দিতে হবে। আল্লাহ আমাকে সহি সালামত বাড়ি পৌঁছানোর তৌফিক দে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আল্লাহকে ভয় করুন, একটু বেশি বেশি করে তওবা শরীফ পড়বে, বেশি বেশি করে একটু দরুদ শরীফ পড়বে। দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ ওই দোয়াটুকু কবুল করে নেয়। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের একজন সাহাবা আল্লাহ রাসূলের কাছে এসে, হুজুর আমি কি আমল করি, আমি নামাজ পড়ি, হুজুর আমার রুজিতে বরকত হয় না, একটু দোয়া করে দেন না। আল্লাহ রাসূল দোয়া করে দিলেন, যাও সাহাবা, আল্লাহ তোমাকে আরো সুস্থ রেখে দেবে, আরো ভালো রাখবে। সাহাবীটা বাড়ি চলে গেলেন। সাহাবীর একটা উট ছিল, এই উটের উপরে মালগুলো বহন করে সারাদিন সংসার চালানোর খরচ বার করে বাড়ি চলে আসছে। এই দুজন ইহুদি ব্যক্তি রাসূলের দরবারে এসে, হুজুর আপনার এই সাহাবা আমাদের উটটা চুরি করে নিয়ে এসেছেন। আল্লাহ রাসূলের সাহাবা বলে, হুজুর আমি তো কারোর উট চুরি করি না, হুজুর এই উটটা হলো আমার উট, হুজুর আমি কারোর চুরি করি না। আল্লাহ রাসূল বলে, বাবা এই উটটা যে তোমার কোনো সাক্ষী আছে? হুজুর আমার কোনো সাক্ষী নেই। আল্লাহ রাসূল বলেন, তাহলে এই উটটা নিয়ে ইহুদিকে ফিরিয়ে দাও। আল্লাহ রাসূলের সাহাবা উটটা ফিরিয়ে দিলেন। ইহুদিটা উটটা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আল্লাহ রাসূলের সাহাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, হুজুর আমি একটা কথা বলবো? আল্লাহ রাসূল বলে, বলো বাবা। ইয়া রাসূলুল্লাহ আমার কোনো সাক্ষী নেই, তবে আমার এই উটটা জিজ্ঞাসা করুন না, ওই উটের মালিক আমি না ইহুদি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না? আল্লাহ রাসূল উটের পাশে চলে গেলেন। আল্লাহ উটের জবানটা খুলে দিলেন। উট জবান দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মাজন হলেন আপনার গরীব সাহাবা। একবার জোরে হবে না? আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, বাবা তুমি কি আমল করো বাবা? আজকে উট তোমার হয়ে সাক্ষী দিল। ইয়া রাসূলুল্লাহ আমি বেশি আমল করতে পারি না, তবে আমি ঈশার নামাজ পড়ে ঘরের ভিতরে বসে বসে হুজুর আমি আপনার নামে দরুদ পড়তাম। আল্লাহ রাসূল বলেন, বাবা আল্লাহ এই দরুদের কারণে আল্লাহ তোমার ইজ্জতটা বাড়িয়ে দিয়েছেন। জোরে হবে না? আমার ভাইরা, আপনি রাস্তাঘাটে যেখানে চলবেন শুধু বলবেন আস্তাগফিরুল্লাহ। কি বলবেন? আস্তাগফিরুল্লাহ। এই আমলটা করলে আল্লাহ বান্দার কাছে যা চায় আমার আল্লাহ দোয়াটুকু কবুল করে নেয়। জোরে হবে না? চার ইমামের এক ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার রাত্রি হেঁটে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। হুজুরের বড় ঠান্ডা লেগে গেছে। হুজুর দেখলেন রাস্তার ধারে একটা বাবুর্চি রুটি বানাচ্ছেন। হুজুর গিয়ে বলেন, বাবা ছেলে তোমার এই আগুনের পাশে আমি একটু দাঁড়াবো বাবা? কতটা তাকওয়া দেখেন। পরের মাল নিতে গেলে তাকে বলে নিতে হবে, এর নাম তাকওয়া। তো হুজুর বললেন, বাবা ছেলে তোমার এই আগুনের পাশে আমি একটু দাঁড়াও বাবা। হুজুর দাঁড়ালেন। শক্ত হলে হুজুর দেখলেন একটা আলো জ্বলছে, বাবা এই আলোটা দিয়ে আমি একটু কিতাব পড়বো বাবা। তো হুজুর কিতাব পড়ছেন। হুজুর তাকিয়ে দেখলেন ওই বাবুর্চি ছেলেটার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, জবান দিয়ে কি একটা বলছে। হুজুর জিজ্ঞাসা করলেন, বাবা ছেলে তুমি কি আমল করো বাবা? তোমার চোখ দিয়ে পানি পড়ছে, তোমার জবান দিয়ে বিড়বিড় করছে। যুবকটা বলে, হুজুর আপনি কে আমি চিনি না, তবে
আমি প্রতিদিন আমি আস্তাগফিরুল্লাহর আমল করি, এই আমলটার বিনিময় আমি আল্লাহর কাছে যা চেয়েছি আল্লাহ আমার সমস্ত দোয়া কবুল করেছেন। জোরে হবে না? তবে হুজুর আমার জীবনে একটা দোয়া কবুল হয়নি। হুজুর বলেন বাবা ছেলে সেই দোয়াটা কি বাবা? সেই দোয়াটা হলো চার ইমামের এক ইমাম ইমাম আহমদ বিন হাম্বলকে আমার এই চোখে আমি দেখতে পাইনি। হুজুর বলেন বাবা ছেলে আল্লাহ তোমার এই দোয়াটাও কবুল করে নিয়ে চার ইমামের এক ইমাম ইমাম আহমদ বিন হাম্বলকে আল্লাহ তোমার চোখের সামনে পাঠিয়ে দিয়েছে। জোরে হবে না? আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আল্লাহর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয় যদি অন্তরে না থাকে মাবুদকে পাওয়া যাবে না, কেউ আমার হবে না। আজকে দেখে আমি ইসমাইল আমিনী এই রাত্রে যে মারা যায়, কাল জোহরের পরে আমার জানাজা হবে, একটা সেকেন্ড এদিক ওদিকে আর রাখা হবে না। কি আছে বাবা আমাদের বলতে? কি আছে? যেটা পড়ে আছে এটা আমার, যেটা খেয়েছি এটা আমার, আমি জীবনে এটা আমল করেছি এটা আমার। আর সব দেখছেন মায়ার দুনিয়া। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আমার আম্মা মায়েরা, আল্লাহকে ভালোবাসুন, রাসূলকে মহব্বত করুন। নামাজের পাটি বসে বসে দুফোঁটা চোখের পানি ফেলিয়ে আল্লাহর কাছে কাঁদুন। আল্লাহ আপনি আমাদের অভাব দিতে পারেন না, আল্লাহ অভাবের কারণে কারো কাছে হাত পাতাবেন না। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ এই দোয়াটাও কবুল করে থাকে। জোরে হবে না? আজকে আমরা অভাব হয়ে গেলে